এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ কলকাতা হাইকোর্টে কোর্ট নাম্বার 14 জাস্টিস বিভাস পট্টনায়কের বেঞ্চে ছিল সারপ্লাস ট্রান্সফার যে বায়োলজিক্যাল এসকে সংক্রান্ত করে এসওপি নিয়ে যে বিতর্ক, সেই মামলার শুনানি প্রথম থেকে এই মামলার শুনানি হয়। আপনারা দেখেছেন যে স্টেটের পক্ষে দুইজন উকিল আজ মতামত প্রদর্শন করেন, গতকালও বলেছিলেন, এবং পিটিশনারদের পক্ষে সুবীর সান্যাল আজ যথাযথ বক্তব্য রাখেন। শেষের দিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যও এসেছিলেন। তো এই মামলা আজকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেখা গেল, এবং জাস্টিস কি বললেন বিষয়টা আপনাদেরকে বলবো। আপাতত কোনো স্টে হয়নি, অ্যাপ্লিকেশন পর্ব চলবে, এসওপি এই মুহূর্তে বাতিল নয়। তো আরও নিখুঁত বিষয় পিটিশনের পক্ষে বিপক্ষে কী বিষয় ঘটেছে সেগুলো আপনাদেরকে বলবো। তো স্টেটের প্রথমে বলেন যে আমি লিমিট কোশ্চেন রাখবো। প্রথমেই কোশ্চেন, নয়দার কোর্ট ইন্টারফেয়ার অ্যাবাউট দিস ম্যাটার। প্রথম প্রশ্ন বা অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ড টু রুল মেকিং বিষয় বারবার এটাই বলতে থাকে সমস্ত অ্যাডভোকেট সরকারের পক্ষ থেকে এখানে কোর্ট হস্তক্ষেপ করতে পারে না। আর এটি হচ্ছে টেস্টিং এসওপি, এটা কোনোভাবেই টাচ করতে পারে না। এটা কি পিটিশনারদের রাইট রয়েছে যে এটা এই এসওপি নিয়ে মামলা করার? কারণ তারা অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ডে তাদেরকে চাকরি করলে অবশ্যই তাদের ট্রান্সফার হতেই পারে। এবার এসওপি কথাটি কি, অ্যাব্রিভিয়েশন কি, কোথা থেকে এসেছে, এর মানেটা কি, এটা অরিজিনাল কি রুল মেকিং একটা প্রসিডিউরিং বা কোনো কিছু একটা, বা কেমব্রিজ ডিকশনারি থেকে কী এসওপি সম্পর্কে কী বলা হয়েছে, কেমব্রিজ ডিকশনারি থেকে ডাটা নিয়ে আসেন। তো শেষ পর্যন্ত বলে ইট ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউরাল ফাংশন জাস্ট। তো এই বিষয় নিয়ে তুলে ধরেন জাস্ট। তখন একটি প্রশ্ন তুলে ধরেন, আলাদা এসওপি কেন হলো, কেন ডিসক্রিমিনেট করা হলো, ট্রান্সফারের কন্ডিশন কী, রুলস দেখান, এই সমস্ত বিষয়ে জজ প্রশ্ন করেন। তো সেখানে পর্ষদের আজ অ্যাডভোকেট, পর্ষদ বলতে গভর্নমেন্ট অ্যাডভোকেট, মানে এডুকেশনাল ক্লাস চালাচ্ছে যেন, মানে প্যাডাগজিক্যাল ক্লাস হচ্ছিলো বাচ্চাদের, এই উন্নতি ওই উন্নতি, মানে গেজিয়ে যাওয়া যাকে বলা হয়, যাতে তাতে করে মামলাটি অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া যায়, সেই রকম একটি অবস্থা তৈরি করেছিল। তো সেখানে সরকারের পক্ষে অ্যাডভোকেট আরও একটি কথা বলেন যে 2002-এর অ্যাক্ট, 2009-এর অ্যাক্ট, সেটা কী আছে পরের বিষয়, কিন্তু বেটারমেন্টের জন্য নতুন এসওপি তো দিতেই পারে, কিছু পরিবর্তন তো করতেই পারে এডুকেশনের বেটারমেন্টের জন্য। দিস এসওপি নট ডিস্ট্রাক্ট এনি ল, কোনো লকে হ্যাম্পার করছে না এই এসওপি, কারণ 2002, 2009 কোনো অ্যাক্ট নেই যেটা এসওপিকে হ্যাম্পার করছে। ট্রান্সফার করা হচ্ছে জাস্ট, তাদেরকে কার্গিল যুদ্ধে পাঠানো হচ্ছে না, কাশ্মীরে তাদেরকে যুদ্ধ করতে পাঠাতে হচ্ছে না, এরকম একটি বিষয়টি বলেন। এবং চাকরি করলে ট্রান্সফার করতে হবে, এটা কর্তৃপক্ষের নির্দেশ, ট্রান্সফার তো হতেই পারে, চাকরি করতে পারে, ইট ইজ স্ট্যাটুটরি বিষয়, নট এ স্ট্যাটুটরি ফোর্স, এটাকে তাদেরকে তো জোর করা হচ্ছে না। সেন্ট্রালও রুলস রয়েছে, চাকরি করলে এক স্কুল থেকে আরেক স্কুলে যেতে হবে, এই তো রুলস রয়েছে। তো বিভিন্ন জাজমেন্ট দেখান জজ, শেষে বলেন ইট ইজ অল অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন। এটাই আপনারা বোঝাতে চাইছেন কি, জজ প্রশ্ন করেন। তখন বললেন সরকার পক্ষে অ্যাডভোকেট, হ্যাঁ ইয়েস আমি এটাই বোঝাতে চাইছি। এবং সিনিয়র অ্যাডভোকেট ওনাদের সরকার কাউন্সিলের মধ্যে চতুর্বেদী ছিলেন, তিনি অন্য অন্য রাজ্যের ট্রান্সফারের নিয়মগুলো দেখান, এবং ট্রান্সফার হওয়ার জন্য যার মোর মার্কস তারা পাবে, যার এজ বেশি সে তত মার্কস পাবেন, এই সমস্ত বিষয় পাঞ্জাব হরিয়ানার বিষয়গুলো তুলে ধরেন। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এফেক্টিভ অ্যাডমিনিস্ট্রেটিভ এই কাজটি করতে পারে, এবং সেই বিষয়ে আলোচনায় জজ কিছু প্রশ্ন করেন এই বিষয় নিয়ে। এবং কতজন সারপ্লাস কতজন ডেফিসিট এটা প্রশ্ন করেন জজ। তো 24 সারপ্লাস 4052 জন টিচার, আর ডেফিসিট 1962 টিচার, তাহলে এখনও প্রায় 3000 মতো টিচার থেকে যাচ্ছে, তারা কোথায় যাবে? 2000-2500 টিচার এখনও তো সারপ্লাস অ্যাকচুয়ালি বলা যেতে পারে, তাদের কোথায় দেওয়া হবে, একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। তো চতুর্বেদী স্যার যেগুলো বলেছিলেন গতকাল, একসঙ্গে অনেকজন রিট ফাইল করা একটা পিটিশনের মধ্যে, একটা মানে কো পিটিশনার যাকে বলা হয়, সেটা তার মেইনটেনেবল গ্রাউন্ড নিয়ে উনি প্রশ্ন করেছিলেন। তখন সুবীর সান্যাল প্রথমেই এটা কাউন্টার করেন যে আওয়ার হাইকোর্ট অর্ডার এখানে রয়েছে যে কমন ল একই ইস্যু হলে, একই ফ্যাক্ট হলে, আর্গুমেন্ট একই হলে, বা একই কাউন্সিলের মধ্যে টিচার উপস্থিত, তাহলে তারা কেন একই পিটিশনার হতে পারে না? এমনকি কোর্ট ফিও পুরোপুরি মেটানো হয়েছে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকলে অ্যাডমিনিস্ট্রেটিভ যা ইচ্ছা করবে, যার জন্য ডিসক্রিমিনেট হবে। তো মেথড অফ সারপ্লাসের প্রসেস কী? শুধু জুনিয়রদের টাচ হবে কেন? তারা কী দোষ করলো? তারা তো মেরিটে চাকরি পেয়েছে, আবারও উঠলো। তো দে ক্যান নট রিক্রুট প্রপার, তারা সঠিকভাবে রিক্রুট করতে পারছে না, অযথাভাবে রিক্রুট করছে, এখন আবার জুনিয়রদের উপরে চাপ দিচ্ছে। জুরাল রিলেশনশিপ জাজমেন্ট কি? জুরাল রিলেশনশিপ বোঝাতে চাইলেন তিনি যে হু ইজ দ্য ইস্যুড এসওপি কে ইস্যুড করেছেন, হোয়ার ফ্রম দ্য এসওপি কাম, কোথা থেকে এসওপি এসেছে? গভর্নর, কোনো দপ্তর, কোনো অথরিটি, গভর্নর এক্সিকিউটিভ অথরিটি, সেখান থেকেও কে দিয়েছে এসওপি? তখন এসওপি নিয়ে ভীষণ ঝামেলা হয়, যে বিষয়টি হয় যে এসওপি এটা এই প্রসেস ওই প্রসেস, গভর্নমেন্টের পক্ষ থেকে বারবার বোঝানোর চেষ্টা করেন এসওপি মানে এই জিনিস ওই জিনিস ইত্যাদি ইত্যাদি বোঝানোর চেষ্টা করেন। তো তাই নিয়ে একটা বেশ গণ্ডগোল
তৈরি হয়, ওর মধ্যে একটা তর্ক বিতর্ক তৈরি হয়। এরপরে বিচারপতি বিষয়টি শোনেন। বিচারপতি শেষ পর্যন্ত বলেন যে এটা একটা লং ইস্যু, দীর্ঘদিন আমরা দুদিন শুনলাম, দীর্ঘ টাইম দিয়ে শুনলাম। তো এই মামলাটি আমরা নেক্সট মন্ডে আবার শুনবো। তো সুবীর সান্যাল বলেন না, টুয়েসডে শোনেন। তো এই নিয়েও একটু বিতর্ক তৈরি হলো, কবে কি শোনাশুনি হবে এটা বিষয়। তারপরে বললেন এভিডেভিট এক্সচেঞ্জ করতে হবে, সেই মতো আলোচনার পরে এভিডেভিট এক্সচেঞ্জ হবে। কিন্তু একটা জিনিস বলা হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কোনো ট্রান্সফার করতে পারবে না, কিন্তু আবেদন তারা নিতে পারবে। কারণ সরকার পক্ষে অ্যাডভোকেট বারবার বলছেন এখন স্টে দেবেন না, আমাদের কাজ করতে দিন, তাহলে আমরা কাজ করতে পারবো কী করে। তখন পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেট সুবীর সান্যাল তিনি অপোজ করেন এবং জজও বলেন না, এটা হতে পারে না। আপাতত 13 তারিখ পর্যন্ত আপনারা ডেট এক্সটেন্ড করবেন, দিয়ে একটা কলেজেন্ডাম নোটিশ প্রকাশিত করবেন, তার মধ্যে এরা আবেদন করবে, আবেদনগুলো জমা রাখবেন। আর আবেদনগুলো জমা রাখার পরে যদি এটা অ্যালাইভ হয় তাহলে কাজ করবেন, অ্যালাইভ না হলে ওই অনুযায়ী কাজ করবে না, কিন্তু এখন কারোর উপরে প্রভাবিত করতে পারবেন না। আপাতত মঙ্গলবার সরকার পক্ষে এভিডেভিট জমা দেবেন এবং পিটিশনারদের পক্ষে বুধবার এভিডেভিট জমা দেবে এবং দীর্ঘ শুনানি হওয়ার ডিসিশন নেবে। 13 তারিখ পর্যন্ত আপাতত কাউকে ট্রান্সফার করা যাবে না, কিন্তু এসওপি অ্যালাইভ, এসিপি অনুযায়ী তার আবেদন নিতে পারবে, কিন্তু ফাইনালি ট্রান্সফার এফেক্ট করতে পারবে না। এই হচ্ছে মূলত আপডেট। পরবর্তী আপডেট, নিকট আপডেট কিছু থাকলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।